রবি করে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিল আর ভয় নাই। বর্ষা আসেনি এখনো, কিন্তু একটু আধটু ছিটে ফোঁটা বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু হলেও ঠান্ডা হয়েছে। সত্যিই রবি জ্বালাতন করছিল এতদিন ধরে। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোমা দত্ত খাড়ে, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা। আচ্ছা, অনেককেই বলতে শুনি কপালের নাম গোপাল। কপালের নাম গোপাল মানে কৃষ্ণ ঠাকুর নয়, কিন্তু গোপাল মানে গরুর পাল। আমার কপাল পোড়া, আমার কপালে কিছুই ভালো হয় না, আমার ভাগ্য খারাপ, ভালো হয় না, এগুলো প্রায়ই লোকে বলে থাকে। সত্যিই কি ভাগ্য ভালো বা ভাগ্য খারাপ, ভাগ্যটা কে তৈরি করে এবং এই ভাগ্য কি বদলানো যায়? বদলানো গেলে আমরা কিভাবে আমাদের ভাগ্য বদলাতে পারি, আজ এই নিয়েই আলোচনা করব। সঙ্গে থাকুন। অনেক সময়ই দেখবেন, প্রায় সব প্রোগ্রামেই আমার পেছনের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো পেন্টিংয়ের ছবি থাকে। এই পেন্টিংগুলো কিন্তু আমার নিজেরই করা। যেমন এটা একটি গণেশজির মূর্তি, সিদ্ধিবিনায়ক, বা ধরুন এই পেন্টিংটা একটি ঝর্ণা উঁচু থেকে পড়ছে, যেটা প্রসপারিটির সাইন, ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি, হেলথ, ওয়েলথ সবই ইন্ডিকেট করে। আরও অনেক পেন্টিং রয়েছে যেগুলো আমি একটা একটা করে আপনাদের দেখাবো। এই পেন্টিংগুলো সবকটাই কিন্তু আমার পেন্ট করা, এবং আমি এগুলো আমার ক্লায়েন্টদের দিয়ে থাকি। আমার কাছে যারা আসে এবং যারা চায়, এগুলো বাস্তুসম্মতভাবেই আমি পেন্টিং করে থাকি। যেগুলো কোন দিকে লাগালে কিভাবে ভালো হতে পারে আমি সব তাদের বলে দিই, এবং এগুলো লাগিয়ে তারা অনেক উপকারও পেয়েছে। আপনাদের কারোর প্রয়োজন হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। ভাগ্যর কথা বলতে গেলে সর্বপ্রথম যে কথাটা মনে আসে সেইটা হচ্ছে আমাদের বাস্তু। আমরা যেখানে বসবাস করি বা যেখানে চাকরি করতে যাচ্ছি সবই আমাদের বাস্তু। রাস্তা দিয়ে যখন হাঁটছি সেটাও কিন্তু একরকম বাস্তু, সেটা চর বাস্তু। আর যেখানে বসবাস করছি সেটা স্থির বাস্তু। আমি স্থির বাস্তু নিয়েই কথা বলবো, কারণ চর বাস্তু তো আমরা অনেক সময় চর বাস্তুতে বাধ্য হয়ে যাই, কিন্তু যেখানে বসবাস করছি সেটাকে আমরা পরিবর্তন করতে পারি। তো আজকে স্থির বাস্তু নিয়েই আলোচনা করব, যেটা আমাদের ভাগ্যকে অনেকটা নির্ধারণ করে থাকে। আমরা যখন কোনো বাড়ি কিনি বা বাড়ি ভাড়া নিই, তখন কিন্তু কখনো অনেকেই, আজকাল অবশ্য অনেকে এটা একটু ভেবে দেখছেন, তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আগেকার দিনেও করতাম না, যে বাড়িটা পছন্দ হলো কিনে নিলাম, বাড়িটা পছন্দ হলো ভাড়াটা কম, ভাড়া নিয়ে নিলাম। এবার সেই বাস্তুটা কেমন সেটা আমরাও জানি না, কাউকে দেখালো না কোনো বাস্তুবিদকে। এই যে বাড়ির পূব দিকটা পুরো বন্ধ, কোনো সূর্যের আলো আসে না, হাওয়া আসে না, আমরা সেই বাড়িটাই নিয়ে নিলাম। পরপর বাড়িরটা করিডোরের মতো, পরপর দরজা, সেই বাড়ি নিয়ে নিলাম। একটা সরু অন্ধকার বাড়ি, সেটা নিয়ে নিলাম। একটা বিশাল বড় অট্টালিকা খুব কম দামে পেয়েছি, সেটা নিয়ে নিলাম, কিন্তু তাতে ঢুকেই নানা রকম অসুবিধার সম্মুখীন হতে শুরু করলো। উত্তর পূর্ব দিক, সেই দিকে হয়তো আপনার রান্নাঘর রয়েছে। দক্ষিণ পূর্ব দিক, সেই দিকে হয়তো আপনার ওয়াশরুম রয়েছে। শোবার ঘর একটা দিক, আপনার যেটা ব্রহ্মস্থান
সেইখানে হয়তো ভারী ভারী জিনিস রয়েছে, সিঁড়িটা ব্রহ্মস্থানে রয়েছে, সিঁড়ির তলায় এক গাদা জিনিস, সিঁড়ির তলায় রান্নাঘর করে রাখা রয়েছে, গুদাম ঘর করে রাখা রয়েছে, বা সিঁড়ির তলায় অনেকে বসার জায়গাও করে রাখে, করে সেটাকে ফেলে রাখলো। শোবার ঘরটা একদম ভুলভাল। এই সমস্ত বাড়িতে যেই ঢুকলেন আপনার ভাগ্য কিন্তু খারাপ হতে অবধারিত, আপনার ভাগ্য খারাপ হবেই, এখানে কেউ আপনাকে আটকাতে পারবে না। এক্ষেত্রে আমরা কি করব, বাস্তু যদি খারাপ হয়, যখন বুঝলাম যে আমরা এই বাড়ি চেঞ্জ করার পরেই আমাদের ভাগ্য খারাপ হতে শুরু করেছে। কি ধরনের খারাপ? আপনার চাকরিটা চলে গেল, আপনার স্ত্রীর সঙ্গে প্রচণ্ড অশান্তি, আপনার স্বামীর সঙ্গে অশান্তি হয়ে হয়তো ছাড়াছাড়িই হয়ে গেল, আপনার বাড়ির যারা বয়স্ক মানুষ তারা অসুস্থ হয়ে গেলেন, প্রায় বেডরিডেন হয়ে পড়েছেন, ছোট বাচ্চাদের লেখাপড়ায় মন নেই, আগে কিন্তু পড়াশুনোয় বরাবর ফার্স্ট হতো, হঠাৎ করে দেখা গেল কোনো রকমের ঠেলে ঠুলে পাশ করেছে। এইগুলো কেন হচ্ছে? বাড়িতে যিনি কাজ করতে আসছেন বারবার বারবার তিনি ঝগড়া করে চলে যাচ্ছেন, নানা রকম অসুবিধার মধ্যে নিয়ে হিমশিম খাচ্ছি, জর্জরিত, জলের মতো টাকা চলে যাচ্ছে। তখন আপনি কি বলবেন? হায় রে কপাল, আমার কপালটাই খারাপ, আসলে আমার ভাগ্যটাই খারাপ। অনেককে দেখবেন বারবার বাড়ি চেঞ্জ করে যাচ্ছে, সেটা বাড়ি কেনাই হোক বা বাড়ির ভাড়াই হোক, সমানেই বাড়ি চেঞ্জ করছে, কখনোই কোনো বাড়ি পছন্দ হচ্ছে না। সে কি বলে? আমার ভাগ্য খারাপ। তার কিন্তু চতুর্থ ভাব ডিস্টার্বড আছে, সে নিয়ে আমি পরে আলোচনা করছি। এখন বাস্তুর কথা যেহেতু বলছি, বাস্তু নিয়েই আলোচনা করি। তো এই রকম যদি হয় যে আমরা যেই বাস্তুটা চেঞ্জ করলাম অমনি আমাদের নানা রকম সমস্যা শুরু হলো, তখন কিন্তু অবশ্যই আমরা নিজেরা মাথা না খাটিয়ে কোনো বাস্তুবিদকে ডেকে সেই বাস্তুর কিন্তু প্রতিকার অবশ্যই করাতে হবে, না হলে কিন্তু আপনি ওই বাড়িতে টিকতে পারবেন না। কারণ একটা বাড়িতে এসে আমরা রাত্রিবেলা আমাদের সেটা শান্তি নেই, আমরা মাথা গুঁজি। এই বাড়িটার যদি পারিপার্শ্বিক সমস্ত কিছু খারাপ হয়, আমাদের শরীর স্বাস্থ্য, লেখাপড়া, রিলেশন, চাকরি বাকরি, ব্যবসা, সব কিছুর ওপরেই যদি এর প্রভাব পড়ে, তাহলে কিন্তু জীবন জর্জরিত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাস্তু চেঞ্জ করাতেই হবে। এরকম অনেককে জানি আমি, যারা হয়তো বিদেশে চাকরি করছিলেন, কোনো কারণে চাকরিটা হয়তো ওয়ার্ক ফ্রম হোম বলেছে, তারা চলে এসছেন স্বদেশে, স্বদেশে আসার পরেই সেই বিদেশি চাকরিটা চলে গেছে। তারা নানা রকম রেমেডি নিয়ে যাচ্ছেন চাকরির জন্য, কিন্তু চাকরি আর পাচ্ছেন না। পাবেন কি করে? রেমেডি নিলেও তো পাবেন না, কারণ আপনার বাস্তুতেই তো আসল শস্যের মধ্যে ভূত। আপনি যেখানে রয়েছেন, বসবাস করছেন, আসল কথা সেখানেই আপনার সমস্যা রয়েছে। সেই জন্য আপনি চাকরি হাজার ইন্টারভিউ দিয়েও আর চাকরিটা পাচ্ছেন না। এই সব ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাস্তুর প্রতিকার করাবেন কাউকে ডেকে, না হলে কিন্তু জীবন একদম দুর্বিষহ হয়ে যাবে এবং আপনি এরকম কপালে হাত দেবেন আর বলবেন আমার ভাগ্য খারাপ। এক্ষেত্রে কিন্তু এইভাবেই আপনাকে ভাগ্য বদলাতে হবে, অবশ্যই ভাগ্য বদলাবে যদি বাস্তুর দোষ হয়ে থাকে। এর পরেরটা বলি, কখনো কখনো আমাদের কর্মফলের জন্য কিন্তু আমাদের ভাগ্য খারাপ হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেক লোক, হয়তো লোকটা খুবই, আমরা সবাই জানি লোকটা একটু ভালো না, লোকটা হয়তো প্রবঞ্চক, লোকটা ঠকিয়ে তার ভাইয়ের ব্যবসা, ভাইকে পথে বসিয়ে সেই ব্যবসাটা শুরু করেছে, তো তার এখন রমরমা অবস্থা, মানে বিশাল বড় লোক, অনেকগুলো গাড়ি বাড়ি সব রয়েছে, ব্যবসাও বিশাল বড়। আপনি জানেন লোকটা একটু ভালো না, আপনি বলবেন যে কর্মফল, তাহলে ওই লোকটা খারাপ কর্ম করে কেন ওর এত ভালো হচ্ছে, অথচ আমি সারা জীবন আমি সততার সঙ্গে চাকরি করলাম, সব কিছু করলাম, কিন্তু আমার সঙ্গে কেন ভালো হলো না, আমার ভাগ্য কেন বদলালো না? এটা কিন্তু কর্মফল।
যারা আমরা অ্যাকাউন্টসের লোক তারা জানি আমরা লেজারের একটা পাতা যখন শেষে চলে আসে তখন আমরা ক্যারি ফরওয়ার্ড করি ওই পাতার ব্যালেন্সটাকে পরের পাতায়। ঠিক সেই রকমই আমাদের পূর্বজন্মের কর্মটা আমরা এক জন্মে যদি পুরো কর্মফল ভোগ করতে না পারি, সেটা ভালো কর্মই হোক বা খারাপ কর্মই হোক, তখন সেটা কিন্তু পরের জন্মে ক্যারি ফরওয়ার্ড হয়ে যায় কর্মর ফলটা। এইবার জানবেন সেই লোকটা যার আজকে এত প্রতিপত্তি, আপনি জানেন লোকটা সৎ নয়, তার পূর্বজন্মে নিশ্চয়ই ভালো কর্ম ছিল এবং সেটাই ক্যারি ফরওয়ার্ড হয়ে তার এত ভালো হচ্ছে সব কিছু। কিন্তু একটু দাঁড়ান, তার পূর্বজন্মের কর্মফল যেদিন শেষ হয়ে যাবে সেদিন থেকে কিন্তু এই জন্মের কর্মফল তার শুরু হবে, কর্মফলের এফেক্ট তার শুরু হবে। এই জন্মের কর্মফলের এফেক্ট কিন্তু এই জন্মেই কিছুটা, পুরোটা না হলেও কিছুটা পাওয়া যায়। তখন দেখবেন হঠাৎ করে লোকটার ডাউনফল হলো, কি হলো, কোমরে দড়ি দিয়ে থানায় নিয়ে যাচ্ছে, সাংঘাতিক অবস্থা। এই রমরম করে চলছিল বিজনেস, কি হলো, হঠাৎ করে লাল বাতি জ্বলে গেল। ঠিক সেই রকমই আপনার হয়তো পূর্বজন্মে কর্মফল খারাপ ছিল, যার জন্যে আপনি এই জন্মে অনেক কষ্ট করেছেন, অনেক সততার সঙ্গে কাজ করেছেন, তাহলেও আপনি সেইভাবে কিছু করতে পারেননি। কিন্তু সেই পূর্বজন্মের খারাপ কর্মের ফলটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি এই জন্মের ভালো কর্মের ফল পাবেন। ঠিকই ধরেছেন। আপনি মনে মনে ভাবছেন যে আপনি কি করে জানলেন? আপনি কি দেখেছেন পূর্বজন্ম? না, আপনি কেউই দেখিনি। কিন্তু এগুলো আমাদের শাস্ত্র মতে, এটা প্রত্যেকটি ধর্মেই রয়েছে এই কর্মফল, প্রারব্ধের কর্ম নিয়ে আলোচনা আমাদের শাস্ত্র মতে, এবং আমাদের আগেকার দিনের মুনি ঋষিরা যা বলে গেছেন সেটা যেহেতু আমরা মানি মনে মনে, সুতরাং আমাদের কর্মফলও মানতে হবে, পূর্বজন্ম মানতে হবে। তো এই কারণে আমাদের কর্মের দোষে কিন্তু আমাদের ভাগ্য খারাপ হয়ে যায়। সুতরাং আমরা যদি এটা মাথায় রাখি তাহলে অলওয়েজ আমরা চেষ্টা করব আমরা যাতে ভালো কর্ম করি, আমরা যাতে গুরুজনদের শ্রদ্ধা করি, আমরা যাতে যার প্রয়োজন তাকে, যে বিপদে পড়েছে তাকে সাহায্য করি। সেটা আর্থিক সাহায্য আপনার পক্ষে সম্ভব না হলেও আপনি তাকে নানা রকমভাবে সাপোর্ট দিতে পারেন। অন্য রকমভাবে আমরা যাকে এমন কিছু কথা বলবো না যাতে লোকের মনে আঘাত দিতে পারে, সেটাও কিন্তু আপনাদের কুকর্ম হিসেবেই ধরা হবে। আমরা কখনো কারোর সঙ্গে তঞ্চ কথা করব না, কাউকে ঠকিয়ে কিছু করব না। ঠকিয়ে আমি বড়লোক হয়ে গেলাম, কাউকে ঠকিয়ে, আমার ভাই বোনকে ঠকিয়ে আমি আমার বাড়ি দখল করে নিলাম, আমি বাড়িটা বিক্রি করলাম একদমে, আমার পরিবারের অন্য সদস্যদের বললাম কম দামে বিক্রি হয়েছে বলে কিছুটা টাকা আমি সেখান থেকে নিয়ে নিলাম। এই সমস্ত নানা রকমভাবে, বা কারুর ক্ষতি করার চেষ্টা করা, বা কারুর সম্পর্কে খারাপ ভাবা, এই সমস্ত জিনিসই কিন্তু নেগেটিভ প্রভাব পড়বে। এগুলো সবই কিন্তু আমাদের কর্মফলের, ভবিষ্যৎ জীবনে এখন হয়তো আপনার কিছু হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে ঠিকই আপনি তার রেজাল্টও ভালো করে পাবেন। তখন মাথায় চাপড়ি হায় হায় করবেন। শনির সাড়ে কিন্তু এইরকমই একটা ফেজ, যেখানে শনি আমাদের কর্মফলের জন্য আমাদের কান ধরে ওঠবোস করিয়ে শিক্ষা দেয়। তো এই গেল কর্মফল। আমরা যদি ভালো কর্ম করি তাহলে আমরা অবশ্যই আমাদের ভাগ্যকে চেঞ্জ করতে পারি। আমরা সৎভাবে বাঁচলে একদিন না একদিন আমাদের ভাগ্য বদলাতে বাধ্য। আমরা একদিন না একদিন সুখের মুখ দেখবই। এবং সবার শেষে বলি, লাস্ট বাট নট দ্য লিস্ট, সেইটা হচ্ছে আমাদের জন্মকুষ্ঠি। আমাদের জন্মকুষ্ঠিটা আমরা যে সময়ে জন্মাই, যে তারিখে জন্মাই, যে দেশে জন্মাই, তার ল্যাটিটিউড লঙ্গিটিউডের উপর ডিপেন্ড করে কোন গ্রহ কোনভাবে থাকবে, কোন গ্রহ কোন নক্ষত্রে থাকবে, সমস্ত কিন্তু সেইভাবেই তৈরি হয়।
আমাদের সে তার উপর বিচার করে আমাদের হরোস্কোপটা তৈরি হয়। এবং এই যে হরোস্কোপের গ্রহের প্রভাব, নাক্ষত্রিক প্রভাব, এইগুলো কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ অবশ্যই করে থাকে। অনেক সময় দেখবেন আপনি অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছুতেই আপনি টোটাল পরিশ্রম করছেন, টোটাল এফর্ট দিচ্ছেন, কিন্তু আপনি সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। আপনার এমন কিছু অশুভ যোগ আছে আপনার হরোস্কোপে, যেটা না কাটালে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না। আমরা দৌড়াচ্ছি, কিন্তু দৌড়াতে দৌড়াতে আমরা একটা জায়গায় হোঁচট খেয়ে পড়ে গেলাম, বা সামনে একটা দেওয়াল এসে গেল এবং সেই দেওয়ালটাকে ঠেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। তখন আমি কি করব? আমি কারোর সাহায্য নেব, নিয়ে সেই দেওয়ালটাকে ভাঙবো, তবেই আমি কিন্তু সেটাকে অতিক্রম করে যেতে পারবো। আমাদের আজকে কোনো অসুখ হলে আমরা ডাক্তার দেখাই, ডাক্তার যে মেডিসিন দেয় সেই মেডিসিন আমরা খাই, কিন্তু এমন অনেক দুরারোগ্য রোগ আছে, ব্যাধি আছে, যেগুলো এরকম চট করে মেডিসিনে চলে না, সেগুলোর জন্য নানা রকম ট্রিটমেন্টের দরকার। সেগুলোর জন্যে কিন্তু প্রচুর সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। ঠিক সেই রকমই আমাদের যে হরোস্কোপে যে অশুভ যোগ আছে বা যে অশুভ গ্রহ রয়েছে, সেই অশুভ গ্রহের যখন দশা চলে তখন আমাদের সময়টা খারাপ যায়। তখন আমরা কি করব? কোনো জ্যোতিষীর কাছে যাব, গিয়ে তার পরামর্শ নেব, এবং তার পরামর্শ অনুযায়ী তিনি যা প্রতিকার দেবেন, যা বিধান দেবেন, সেটা যদি ঠিকমতো ফলো করি, এবং অবশ্যই সে যদি সৎ জ্যোতিষী হয়, তাহলে অনেক সময় দেখবেন খুব সহজেই তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। অনেক সময় দেখবেন হয়তো আপনার ধরুন হরোস্কোপে একটা অশুভ যোগ আছে, সেটা তো অনেক দিন থেকে, আপনার জন্ম থেকেই সেই যোগটা রয়েছে। এইবার সেই যোগটা কাটাতে কিছুটা তো সময় দিতেই হবে সেই জ্যোতিষীকে। তিনি একটা প্রতিকার দিলেন, আর এটা তো ভোজবাজি নয় যে দুদিনেই ঠিক হয়ে যাবে। সেখানে আপনাকে হয়তো 6 মাস 7 মাস একটু ধৈর্য ধরে ওয়েট করতে হলো। তারপরে দেখলেন আপনার কপাল খুলে গেল, আপনার ভাগ্য কিন্তু আপনার সহায় হল। আপনার খুব আর্থিক অনটন চলেছে, আপনি জ্যোতিষীর কাছে গেলেন, এবার আপনাকে বলল যে আপনার দ্বিতীয় ঘর, যেটা আপনার অর্থের ঘর, সেই ঘরেই একটা 20 যোগ রয়েছে, হয়তো রবি শনি যোগ রয়েছে। এই 20 যোগ আপনি যতদিন না কাটাবেন, আপনার আর্থিক অনটন কিন্তু কাটবে না। সেক্ষেত্রে আপনাকে এটা জ্যোতিষীর কথা শুনতে হবে। হ্যাঁ, আপনি বলবেন যে এই সমস্ত যোগ বিয়োগ করতে গিয়ে আমার তো অনেক অর্থ খরচ হয়ে যাচ্ছে, আমার যদি আর্থিক অবস্থা খারাপই হয়, আমি এত অর্থ ব্যয় করব কী করে? সেক্ষেত্রে হয়তো উনি কিছু টোটকা দিতে পারেন, এমন কিছু উপায় বলতে পারেন, বা পুজো বললেন এইটা করুন, সেইগুলো আপনাকে করতে হবে। সেটা হয়তো আপনাকে একটু কষ্ট করে করতে হবে। এখানে প্রতিকার দিলে হয়তো তিনি করে দিয়ে দিতেন জিনিসটা, এখানে আপনাকে কষ্ট করে করতে হবে। কিন্তু সেগুলো যদি আপনি ফলো করেন, এবং সেই জ্যোতিষী যদি সঠিক হন এবং সৎ জ্যোতিষী হন, তাহলে আপনার ভাগ্য কিন্তু বদলাতে বাধ্য। সুতরাং আমাদের পুষ্টিটা সবসময়ই দেখিয়ে নিতে হবে। অবশ্যই আপনি যদি এইসবে বিশ্বাস করেন তবেই। আপনি যদি বিশ্বাস না করেন, একজনেরটা হয়েছে সেই দেখে আপনি গেলেন, তারপর বললেন দূর কিছুই হচ্ছে না, এই জিনিসটা করবেন না। যা করবেন সেটা কিন্তু বিশ্বাসের ওপর ভর দিয়ে করবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কারণ যার কাছ থেকে আপনি জিনিস নিচ্ছেন, সেটা রত্নই হোক, বা পুজো করে কোনো কবচ তাবিজই হোক, রুদ্রাক্ষই হোক, ক্রিস্টালই হোক, যাই উনি দেবেন, সেটা আপনি যখন ওনার কাছ থেকে গ্রহণ করবেন, আপনার 100% বিশ্বাস থাকা দরকার যে আমি এনার কাছ থেকে নিচ্ছি যখন আমার কাজ হবে। এবং সবসময় কিন্তু পজিটিভ ভাববেন, যেটা আমি সবসময় বলি, এটা কি হবে, এতে কি আমার আর ভাগ্য বদলাবে, এই মানসিকতা নিয়ে যদি আপনি চলেন, তাহলে কিন্তু কোনো দিনই আপনার কাজ হবে না। ওই মনের মধ্যে যদি দ্বিধা দ্বন্দ্ব সবসময় আপনার ঘোরে, তাহলে কিন্তু
কখনোই আপনি ভালো রেজাল্ট পাবেন না। সবসময় আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনি যখন তার কাছ থেকে প্রতিকার নিচ্ছেন, রেমেডি নিচ্ছেন বা কোনো পরামর্শ নিচ্ছেন, তখন কিন্তু আপনাকে মনে মনে মনের চোখটা খুলে ভাবতে হবে এবং এটা ভিজুয়ালাইজ করতে হবে যে আমার এই সমস্যাটা মিটে গেছে, মিটে গিয়ে আমি খুব ভালো জীবন যাপন করছি। এই জিনিসটা যখন আপনার মনের মধ্যে আসবে, আপনি বলবেন হয়তো আমি প্রচণ্ড সমস্যায় রয়েছি, আমি আমার মনের থেকে এটা ভাবতে পারছি না। কেন পারছেন না? আপনার একটা কঠিন রোগ হলে তখন তো আপনি একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যান। তখন কি আপনি সেই ট্রিটমেন্ট যখন করেন, সেই ডাক্তারের নাম শুনেই আপনি এসছেন তার কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন, তখন তো মনে মনে জানছেন যে আমি সুস্থ হয়ে যাব, তাই জন্যই আমি করছি। ঠিক সেইভাবেই জ্যোতিষীর কাছেও কিন্তু আপনি সেইভাবেই যাবেন, বাস্তুবিদের কাছেও সেইভাবেই যাবেন। সুতরাং এইভাবে কিন্তু আমরা আমাদের ভাগ্যকে বদলাতে পারি। হ্যাঁ, অবশ্যই আমাদের জন্মকুষ্ঠিতে যেটা আছে সেটা তো আমরা জন্মাবার সময় সেটা নিয়ে জন্মেছি, সেটা ঈশ্বর সেইভাবে আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন। খোদার ওপর খোদগারি করি আমরা যখন জ্যোতিষীর কাছে যাই। হয়তো 100% আমাদের ভাগ্য বদলাতে পারবো না, কিন্তু 75% to 80% তো আমার ভাগ্য বদলাতে পারবোই নিশ্চয়ই। সুতরাং ভাগ্য বদলাবে না, আমার ভাগ্যেও খারাপ, আমার কপালে নেই, এইটা কখনো ভাববেন না, কখনো বলবেন না। যে 3টে সিচুয়েশনের কথা বললাম সেগুলো সব সময় মনে রেখে যদি অগ্রসর হন, আমরা জীবনে কিন্তু আমাদের ভাগ্য বদলাতে পারবো এবং অনেকটাই আমরা আনন্দে থাকতে পারবো। 100% না হলেও 80%, 75% পারবো। আপনি যদি মনে মনে যতটাই আপনি পজিটিভ ভাববেন, ঠিক ততটাই আপনি রেজাল্ট পাবেন। ভালো থাকবেন। পরের দিন আবার একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসব। আবার প্রোগ্রামটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্ট আপনারা একদমই করছেন না, কমেন্ট অবশ্যই করবেন। 1 লাইন লিখে দিতে আর কি অসুবিধা আছে, কমেন্টটা অবশ্যই করবেন, ভালো মন্দ দুটো মিলিয়ে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ডান দিকে একটা বেল আইকন যাচ্ছে, বেল আইকনে ক্লিক করলে নোটিফিকেশন পাবেন রেগুলার প্রোগ্রামের। ওপরে সাদা অ্যারো দিয়ে দেখানো রয়েছে আগের দিনের প্রোগ্রাম। যারা এখনও আগের দিনের প্রোগ্রামটা দেখেননি তারা দেখে নিতে ভুলবেন না। নমস্কার।